আমি সুন্দর একটা থ্রি পিস আপনাদের জন্য নিচ্ছি। এই দেখেন থ্রি পিসটা কত সুন্দর। এই যে আমাদের চাচা যাইতেছে, চাচাকে থ্রি পিসটা আমরা দিতে চাই, যদি চাচাই খুশি হয়ে নেয়। দেখেন কত সুন্দর থ্রি পিসটা, কত সুন্দর গলাটা। দেখেন স্বর্ণে হারছড়া পরবেন কোথায়? স্বর্ণে হারছড়া দেখাই যাবে না, স্বর্ণের চেন দেখাই যাবে না। একটা চেনের দাম কত? 8 ভরি। 8 ভরি একটা চেনের দাম 1,00,000 টাকা। 1,00,000 টাকা। এটা হলো সাদ্দাম থ্রি পিসের পাওয়ার। দেখেন ব্যাক পার্ট দেখেন, দেখেন হাতাটা দেখেন কত সুন্দর। এটা হলো সাদ্দাম থ্রি পিসের পাওয়ার। আর এটার ওন্নাটা দেখেন, ওন্নাটা দেখলে আপনার মনটা শান্তি হয়ে যাবে। দেখবেন কত সুন্দর একটা ওন্নায়, দেখেন কত সুন্দর একটা ওন্না। ওন্নাটাই মনটা চায় মাথায় পরে থাকতে। দেখেন জলপাইয়ের ভিতরে আবার গোলাপি, জলপাইয়ের ভিতরে আবার গোলাপি, জলপাইয়ের ভিতরে আবার গোলাপি। দেখেন জামাটার কত সুন্দর প্রিন্ট, কত সুন্দর প্রিন্ট, কত সুন্দর লতা পাতা, কত সুন্দর ফুল ফল, একবারে চাঁদের মতো সুন্দর। আমি যদি জামাটাকে চাঁদ বলি, তো জামাটা কিন্তু অনেক দূরে চলে যাবে। গলাটা কত সুন্দর, চাঁদে চাঁদ কিন্তু থাকে আকাশে। আমি যদি জামাটাকে বলি চাঁদ, তো আকাশে চলে যাবো জামাটা। আমি যদি বলি ফুল, জামাটা ফুলের মতো সুন্দর। আমি যদি বলি ফুল, তাহলে বাগানে চলে যাবে। আমি চাই না চাঁদে চলে যাক, আমি চাই না বাগানে চলে যাক। আমি চাই আমার থ্রি পিসটা আমার দোকানে থাকুক। আমি কাস্টমার দেখে দেই, যারা যে আমার বোনেরা, আমার মায়েরা, আমার খালারা, আমার শাশিরা, আমার বোনেরা, আপারা, সবাই যেন এই থ্রি পিসটা পড়তে পারে। তাদেরকে যেন চাঁদের মতো সুন্দর লাগে, তাদের মতো ফুলের মতো সুন্দর লাগে। ফুল যেমন পবিত্র, তাদেরকে যেমন তেমন পবিত্র রাখে। সুন্দর ওন্নাটা ব্যবহার করে, এই ওন্নাটার কারণে তাদেরকে খুবই সুন্দর লাগবে। ওন্নাটা দেখলে খুবই মনটা শান্তি লাগে। কত সুন্দর ওন্নাটা, মনটা চায় নিজের মাথায় দিতে। দেখেন আমার মাথায় দিতে মনটা চাইতেছে আমার। দেখেন এত সুন্দর একটা ওন্না দেখলে কে গায়ে না দিবে? এত সুন্দর একটা ওন্না কে গায়ে না দিবে? দেখেন যে কত সুন্দর ওন্না। এই দেখেন ওন্না তো এখন মার আছে, সেই জন্য টান দিলে নিচে নেমে জায়গা। এই দেখেন কত সুন্দর ওন্নাটা, দেখছেন? আর মেয়েরা তো কত সুন্দর করে পড়তে পারে ওন্না, আমি তো সুন্দর করে পড়তে পারি না। দেখেন আমাদের কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা মালিক আল্লাহ তাআলা। তাই আমরা যদি আল্লাহর হুকুম মানি আর নবীজির তরিকায় চলি, তাহলে তো দুনিয়াতে শান্তি হবে, আবার আখিরাতেও শান্তি হবে। তাই আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর হুকুম মানতে হবে, নবীজির তরিকায় চলতে হবে। তাই আমরা সুন্নতকে জিন্দা রাখতে হলে দেখেন এই টুপিটা দেওয়া একটা সুন্নত। টুপিটা দিলে সব সময় সুন্দর লাগবে। আপনি যত কিছুই দেন, টুপির চাইতে সুন্দর আর কিছু লাগতো না। এই যে পাঞ্জাবিটা পরলে সুন্দর লাগবে। আপনি যত কিছুই পরেন, পাঞ্জাবির চাইতে সুন্দর কোনো কিছু লাগবে না। আপনি যা পরেন, স্বর্ণ দিয়ে শার্ট বানায় পরেন, কিন্তু পাঞ্জাবির মতো সুন্দর আর পাবেন না। এই যে দাড়ি দিয়ে রাখছেন, সব চাইতে সুন্দর লাগবে। যত দাড়ি চাইতে আসবেন, তখন হিজদাগের মতো লাগবে। কারণ কেন জানেন? কারণ হিজদাগো দাড়ি রাখে না, তো হিজদাগো দাড়ি রাখুন, রাখে না। আর মহিলারা দাড়ি রাখে না, তার মহিলার মতো লাগবে। তো আমি মনে করি যে আপনি বলছেন, আমিও জীবনে কোনো এক সময় রাখছিলাম, তখন